আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ধরনের চিকেনের রেসিপি শেয়ার করছি, চিকেন মুমতাজ। তো চিকেন মুমতাজ বানানোর জন্য আমি প্রথমে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি 1 থেকে 1.5 মিনিট সময় ধরে একটু ভেজে নেব হালকা। পেঁয়াজটা 1.5 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো, আর দিয়ে দিচ্ছি এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এখন পেঁয়াজের সঙ্গে টমেটো কাঁচা লঙ্কাটা বেশ কিছুক্ষণ ধরে একটু ভেজে নেব। এখানে টমেটোটা গলে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে তেল থেকে আমি টমেটো, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটা তেল ঝরিয়ে আমি এইভাবে তুলে নিচ্ছি। এটা ঠান্ডা করে নিয়ে আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব। এখন এখানে গোটা জিরে, গোটা কালো গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নটা 30 সেকেন্ডের মতো একটু ভেজে নিলাম। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম চিকেন। এখন চিকেনটা কিছুক্ষণ ধরে ভাজবো। চিকেনের যে গোলাপি কালার সেটা সাদা হয়ে আসছে। খুব ভালো করে হাই ফ্লেমে এটা একটু ভাজতে থাকবো চিকেনটা। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট। আদা এবং রসুনের পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে চিকেনটা কষিয়ে নেব, যেন কোনো রকম কাঁচা আদা রসুনের গন্ধ না থাকে। খুব ভালো করে এটা কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো লবণ, হাফ টেবিল চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়ো আর হাফ টেবিল চামচ হলুদ। খুব ভালো করে এখন চিকেনটা কষিয়ে নেব গুঁড়ো মশলার সঙ্গে। খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ধরে এটা কুক করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে কুক করে নিয়েছি 6 থেকে 7 মিনিট। তারপর ঢাকনাটা আলগা করে আবারও খুব ভালো করে চিকেনটা কষিয়ে নেব, কারণ চিকেন থেকে প্রচুর পরিমাণে পানি ছেড়েছে। এই পানিটা দিয়ে খুব ভালো করে চিকেনটা এখন কষিয়ে নেব। পানিটাও ড্রাই হয়ে গেছে। আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা ব্লেন্ডারে পেস্ট করে অ্যাড করে দিলাম, আর ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন খুব ভালো করে চিকেনের সঙ্গে এই মশলার পেস্টটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি এখন লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 150 গ্রামের মতো ফেটানো টক দই। যেহেতু আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি, তো 150 গ্রাম মতো টক দই ব্যবহার করেছি। আর টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়েছি। খুব ভালো করে সব উপকরণগুলো আমি মিক্স করে নিয়েছি। আর এখানে আমি হাফ কাপের মতো পানি অ্যাড করেছি। খুব ভালো করে আমি এখন নেড়ে চেড়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে এটা কুক করে নেব। আর 2 থেকে 3 মিনিট পর পর ঢাকনাটা আলগা করে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যেহেতু দই দেওয়া আছে তো নিচে লেগে যেতে পারে। তো 3-4 মিনিট পর পর আমি ঢাকনাটা আলগা করে ঠিক এইভাবে একটু নেড়ে দেব। এইভাবে 3 থেকে 4 বার আমি ঢাকনাটা আলগা করে চিকেনটা নেড়ে চেড়ে দিয়েছি। তো চিকেনটা আমার হয়ে গেছে। সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি শাহি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিলে টেস্টটাও ভালো আসে আর ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। তো সবটা খুব ভালো করে আমি এখন একটু মিক্স করে নিচ্ছি সব শেষে।
মিক্স করা হয়ে গেলে এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছুক্ষণ রেখে দেব। তারপর আমি এটা দেখাচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে চিকেন মুমতাজ। প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। কেমন হলো চিকেনের রেসিপি কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। ওকে, বাই।